হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের রিজনিংয়ের আরেকটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং আমার রিজনিংয়ের সেশনগুলি আপনাদের খুবই উপকারী হচ্ছে। আগের সেশনে একটি হোমওয়ার্ক দেওয়া ছিল, তারই উত্তরটি আজকে করে দেবো। সেই রিজনিংটি হলো, এখানে দেওয়া আছে 8, 13, 8, 3, 36, 6, 54, 9। আর এটি এসেছে কততে? এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। তাহলে দেখা যাক এই রিজনিংটি খুবই সোজা, কিভাবে করা যাক দেখে নিই। আমরা প্রথমে এই যে সংখ্যাগুলো আছে লিখে নিই। 8, 3, 36, 6, 54, 9। এখানে জিজ্ঞাসার জন্য এখানে মানটি বার করতে আমরা দেখতে পাচ্ছি একটা এখান থেকে এখানে হচ্ছে 18 গ্যাপ, এখান থেকে এখানে 18 গ্যাপ, এখান থেকে এখানে 18 গ্যাপ। তাহলে এখানে 18 যোগ করে করে হচ্ছে এগুলো সব। তাহলে এখানে 54-র সাথে 18 যোগ করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 72। তাহলে কত হচ্ছে অ্যান্সার? এখানে জিজ্ঞাসার জন্য মান হচ্ছে 72। তাহলে আমরা দেখে নিই যে অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের রিজনিংয়ে টার্গেট ছিল 100টি রিজনিংয়ের পর 100টি অঙ্ক, এইভাবে অল্টারনেটিভ ওয়ে চলতে থাকবে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, এটি এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। এই প্রশ্নে দেওয়া আছে সংখ্যাগুলি, সেগুলি হলো 121, 169, 225, 289। আমরা প্রথমে এদের গ্যাপ দেখে নিই কত করে আছে। এখানে তাহলে হচ্ছে 48, তারপরের গ্যাপটি হচ্ছে মানে 169 থেকে 225-এর গ্যাপটি হচ্ছে 56। তারপরের গ্যাপটি কত হচ্ছে? 225, আর 289-এর মধ্যে গ্যাপ হচ্ছে 64। তাহলে আমরা এখানে ফ্রেশ করি, তাহলে কত হচ্ছে? 121, 169, 225 আর 289। এদের মধ্যে গ্যাপ কত? 48। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 56, আবার এদের মধ্যে গ্যাপ হচ্ছে 64। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু বেরোচ্ছে না। এদের মধ্যে আবার গ্যাপ দেখে নিই। এদের মধ্যে হচ্ছে তাহলে 8, এর মধ্যে কত? এর মধ্যেও 8। তাহলে এই যে সংখ্যাটি, এখানে যে সংখ্যাটি আসবে, তাহলে এর থেকে আরও 8 বেশি হবে, এর থেকে 8 আরও বেশি হবে। তাহলে এখানে 64 আছে, 64-র সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 72। তাহলে আবার 279-র সাথে 72 যোগ করলে কত হচ্ছে? 361। তাহলে অ্যান্সার কত? জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 361। এটি হচ্ছে প্রথম নিয়ম। আবার আমরা এইভাবেও করতে পারি যে আমরা আরেকটি সহজ নিয়ম হচ্ছে যে 121 মানে আমরা জানি 11 স্কোয়ার, 169 মানে আমরা জানি 13 স্কোয়ার, 225 মানে আমরা জানি কত? 25 স্কোয়ার। তাহলে 290 মানে জানি 17 স্কোয়ার। মানে এখানে 2 বাড়লো, তারপর তার স্কোয়ার হলো। 13 থেকে আবার 2 বাড়লো, 15 হলো, তারপর তার স্কোয়ার হলো। 15 থেকে আবার 2 বাড়লো, তারপর তার স্কোয়ার হলো। তাহলে এখানে 17 থেকে আরও 2 বাড়বে, তাহলে কত হবে? 19। 19-এর স্কোয়ার মানে কত? 361। এইভাবেও আমরা আমাদের জিজ্ঞাসা চিহ্নর মানটি বার করতে পারবো। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান হয়ে গেল 361। তাহলে অপশানে কোথায় আছে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। কী দেওয়া আছে দেখে নিই। এখানে আছে 18, 29, 42, 59, 78, 101। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন মানটি আমাদের বার করতে হবে। তাহলে দেখা যাক কীভাবে করি আমরা। তাহলে প্রথমে আমরা লিখে নিই 18, 29, 42, 59, 78,
101 এইখানে জিজ্ঞাসা চিহ্ন মান আমাদের বার করতে হবে। প্রথমে যে কোনো রিজনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা এদের ডিফারেন্সটা দেখে নেব। কত ডিফারেন্স? 11। এর মধ্যে কত ডিফারেন্স? 13। এর মধ্যে কত ডিফারেন্স? হচ্ছে 17। এর মধ্যে কত? 19। এর মধ্যে হচ্ছে 23। আর এটা আমরা জানি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কোনো স্কোয়ার বা কিছু নয়, কিন্তু একটা জিনিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোই হচ্ছে বিজোড়। শুধু এই সংখ্যাগুলি শুধু বিজোড়ই নয়, এগুলি হচ্ছে পরস্পরে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, জানি 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা আর 23 মৌলিক সংখ্যা। তাহলে 23-এর পরের মৌলিক সংখ্যা কত হচ্ছে? সেটি হচ্ছে 29। তাহলে আমরা 101-এর সাথে 29 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 130। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো? জিজ্ঞাসা চিহ্নের মান হলো 130। তাহলে আমরা দেখে নিই, অপশান এ আছে 137, অপশান বি হচ্ছে 121, অপশান সি হচ্ছে 125, অপশান ডি হচ্ছে 130। তাহলে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। আমরা এখানে বললাম মৌলিক সংখ্যা এগুলো, তাহলে আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কি। যে সব সংখ্যা এক বা সেই সংখ্যা দিয়েই শুধুমাত্র বিভাজ্য অর্থাৎ ভাগ করা যায়। যেমন এখানে আমরা ধরে নিচ্ছি 19 একটা মৌলিক সংখ্যা, এই 19কে আমরা 1 বা 19 দিয়েই শুধু ভাগ করতে পারবো, অন্য কোনো দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 18 নয় কেন মৌলিক সংখ্যা? কারণ 18কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, একে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়ে ভাগ করতে পারবো আর 18 দিয়ে ভাগ করতে পারবো। তাই 18 মৌলিক সংখ্যা নয়, কিন্তু যেহেতু 19 মৌলিক সংখ্যা, তাই 19কে আমরা 19 দিয়েই আর 1 দিয়েই শুধু ভাগ করতে পারবো। তাহলে যেসব সংখ্যাকে আমরা 1 অথবা সেই সংখ্যাটা দিয়ে আমরা বিভাজ্য করতে পারবো, সেই সব সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে। তো আপনারা এই মৌলিক সংখ্যার ধারণাটি আমরা অল্প দিলাম, পরবর্তী সেশনে যখন আমরা ম্যাথের সেশন করব তখন এই মৌলিক সংখ্যা নিয়ে আমরা ডিটেলসে জানব। আপনারা যদি এই রিজনিংটি বুঝতে পেরেছেন, তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং এসেছে এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। কী দেওয়া আছে দেখে নিই। 3, 20, 38, 52, 75, 82, 114। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা এটিকে প্রথমে লিখে নিই। 3, 20, 38, 52, 75, 82, 114। তাহলে এখান থেকে এখানে কত গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে 17 গ্যাপ। এখান থেকে এখানে কত গ্যাপ? 18 গ্যাপ। এখান থেকে আবার এখানে কত গ্যাপ? এখান থেকে এখানে হচ্ছে 14 গ্যাপ। আবার এখান থেকে এখানে কত গ্যাপ? 23 গ্যাপ। আবার এখান থেকে এখানে হচ্ছে 7 গ্যাপ। আবার এখান থেকে এখানে কত গ্যাপ? 32 গ্যাপ। তাহলে এইখান থেকে আমরা কিছু কনক্লুশন বার করতে পারছি না যে কীভাবে এই সিকোয়েন্সটা সাজানো আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইভাবে যেহেতু দেখতে পাচ্ছি যে হচ্ছে না, তাহলে আমরা তখন এইখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 32। আবার এইখান থেকে এখানে একটা মিল আছে যে 32 কম, মানে একটা বাদ দিয়ে একটা করে। তাহলে এখানে এই বাদ দিয়ে এই যে সংখ্যাটা হবে সেটা আরও 32। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30, তার মানে এখান থেকে এটা হচ্ছে গ্যাপ হচ্ছে 32। আবার এখান থেকে এখানে গ্যাপ কত হচ্ছে? 30। তাহলে এইভাবে দেখছি 2 2 করে কমে আসছে। তাহলে এখানে কত গ্যাপ হবে? 28। তাহলে 82-র সাথে আমরা 28 যোগ করলে কত পেয়ে যাচ্ছি? 110। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত? জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 110। তাহলে দেখে নিই, অপশান এ আছে 101, অপশান বি হচ্ছে 104, অপশান সি হচ্ছে 110। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আমরা এইখানে একটি প্রথমে ছেড়ে দিলাম, কারণ এখান থেকে এখানে গ্যাপ দেখছিলাম, সেখানে দেখছিলাম যে কোনো সিকোয়েন্স আমরা পাচ্ছিলাম না, কোনো এর মিল পাচ্ছিলাম না। কিন্তু এখান থেকে এখানে দেখলাম যে 32, তারপরের গ্যাপটা 30 হয়েছে, তারপরেরটা তাহলে কত হবে, তারপরেরটা 2 2 করে যেহেতু কমছে এখান থেকে এখানে, তাই পরেরটাও 2 কমবে, তাহলে সেটা 28 গ্যাপ হবে। তাহলে 82 সাথে আমরা 28 যোগ করে পেয়ে গেলাম 110। 110 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং এসেছে এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। এখানে কী কী দেওয়া আছে সংখ্যাগুলি দেখে নিই। 68, 3, 63, 3, 57, 9, 50, 15, 42, 15, 42, 43, 33, 33, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে এর মান বার করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিই 68, 3, 63, 3, 57, 9, 50, 15, 42, 33, 33, এখানে জিজ্ঞেস চিহ্ন মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 68 আর এখানে 3, এখানের মধ্যে ডিফারেন্সটা অনেকটা বেশি, কিন্তু আমরা যদি একটা বাদ দিয়ে আরেকটা দেখি তাহলে এখানে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি কম। তাহলে 68 থেকে কত এদের ডিফারেন্স, আর 63 মধ্যে 5, এখানে যেহেতু কমছে তাই এখানে মাইনাস লিখে দিলাম। তারপরে এখানে কত কম দেখতে পাচ্ছি, -6। আবার 57 থেকে এর গ্যাপ হচ্ছে 50-র মধ্যে গ্যাপ হচ্ছে 7, আর এখানে কমছে বলে মাইনাস। আর 50 থেকে 42 এর মধ্যে গ্যাপ হচ্ছে 8, কমছে বলে -8। আবার 42 থেকে 33 মধ্যে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে -9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আর এখানে এই সংখ্যাটি গ্যাপ হচ্ছে, এইখানের সংখ্যাটি আমাদের তাহলে বেরোবে যদি আমরা এইভাবে করতে চাই। তাহলে আমরা কিভাবে করব দেখে নিই। আমরা এখান থেকে এরকম করব যে 3-এর এদের মধ্যে গ্যাপ 0, আবার এদের মধ্যে গ্যাপ কত 3, আবার এদের মধ্যে গ্যাপ হচ্ছে 6। তাহলে কত হচ্ছে, প্রথমে 0 গ্যাপ ছিল, তারপরে কত হলো 3, তারপরে কত হলো 6, তারপরে এখান থেকে কত গ্যাপ হচ্ছে সেটাও সেই গ্যাপটা হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে 17। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কোনো আমরা এদের মধ্যে কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি করে বার করব, তাহলে আমরা এটাকে এইভাবে ভাবার চেষ্টা করব। এই যে এই 3 আর এই 3-এর মধ্যে, তাহলে আমরা করছি 3-এর সাথে এই 3-এর সাথে গুণ 3, গুণ 2 করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 6, তার থেকে বিয়োগ 3, তাহলে কত হচ্ছে 3 বেরোচ্ছে। একইভাবে আমরা কি করব, এখানেও 3-এর সাথে 2 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6 হচ্ছে, তার সাথে আমরা 3 যোগ করে দেবো। তারপর এখানের সাথে এইখানের, তাহলে এখানে 9-এর সাথে 2 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 18। 18-এর সাথে আমরা কত বিয়োগ করলে 15 আসবে, 3 বিয়োগ করে দেবো, তাহলে 15 চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিকোয়েন্সে চলছে, এটা একটা শৃঙ্খলায় চলছে। প্রথমে আমরা 2 গুণ করছি, তারপর 3 বিয়োগ, তারপর একটা 2 গুণ 3 যোগ, তারপর একটা 2 গুণ 3 বিয়োগ, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর পরেরটা কত হবে, 2 গুণ প্লাস 3 যোগ, তাহলে এখানে যেহেতু বিয়োগ আছে তাই পরেরটা যোগ হয়ে যাবে। তাই আমরা দেখে নিই একবার করে। তাহলে 15-এর সাথে 2 গুণ করলাম 30 হলো, তার সাথে 3 যোগ করে দিলাম 33 হয়ে গেল। এইভাবে আমরা পেয়ে যাবো পরের সংখ্যাটা। তাহলে আমরা এখানে 33-এর সাথে প্রথমে 2 গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 66, তার সাথে আমরা 3 বিয়োগ করে দিলাম, কারণ এখানে যোগ আছে, বিয়োগ হবে, এখানে বিয়োগ যোগ বিয়োগ যোগ, আবার এখানে তাহলে বিয়োগ, তাহলে 66 থেকে আমরা 3 বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো 63। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত, জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 63। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 36, অপশান বি হচ্ছে 66, অপশান সি হচ্ছে 33, তাহলে অপশান ডি হচ্ছে
63। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে।